হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি বলছি বেসিক্যালি সকালবেলা দোকান খোলার পরে কিছু কাজ করলাম। কাজ করার পরে আবার একটা ফ্যান আসছে। এই ফ্যানটার সমস্যা এমনিতেই হয় না, এই ফ্যানটার সমস্যা হয়েছে একজন ইঞ্জিনিয়ার লোক এটাকে পরিষ্কার করতে গিয়েছিল, সেটা পরিষ্কার করতে গিয়ে এটা নষ্ট করে ফেলছে। এখন আমার কাছে নিয়ে আসছে যে ভাই, এটা তো আমি পরিষ্কার করতে গেছিলাম, নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায় দেখেন। যাই হোক, আমি এটা খুললাম। খোলার পরে এখন একটু ভালো মতো নজর দাঁড়িয়ে দেখতেছি আসলে কি হয়েছে, এখানে কি হতে পারে। তো আমি একটু ভালো মতো নজর দিয়ে দেখলাম যে একটা তার মিসিং মিসিং মনে হইতেছে। তো আসল ঘটনা হচ্ছে এখানে একটা তার ফায়ার করে ডিসকানেক্ট হয়ে গেছে। তো সেই তারটা আমি আস্তে আস্তে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এর জন্য একদম কয়েলটাকে আলাদা করে ফেলছি, আলাদা করে লুপ তার যেগুলো আছে সেগুলোও কেটে নিছি, কারণ আমি জানি যে এখানে লুপের একটা সমস্যা হয়েছে, লুপ তারগুলো কিছু একটা হয়েছে। তো সেখানেই দেখতে পেলাম যে ওই যে দেখেন, ওই যে আমি হাত দিয়ে বের করতেছি, এই তারটা ফায়ার করে পুড়ে গেছে। তো এখন আমার এটাকে ঠিক করতে হবে। তো দেখি এই তারটা কোন জায়গা থেকে ছুটছে, কীভাবে ছুটছে। এর জন্য আমার লুপ তার পুরোটাই আর কি একদম খুঁজে ফেলাইতে হবে। না খুঁজে বুঝতে পারবো না যে এটা লুপ তার থেকেই ছিঁড়ছে নাকি অন্য এক জায়গা থেকে ছিঁড়ছে। তো যাই হোক, এটা আমি খুললাম। খোলার পরে দেখতে পেলাম লুপ তার যে চারটা আছে এই মোটরটার মধ্যে, সেই চারটার মধ্যে একটা ছিঁড়ে গেছে। তো একটা ছিঁড়ে গেছে দেখে আর কি ওনার ফ্যানটা চলে না। তো একটা আমি ওই সময় যে এখন ঠিক করার চেষ্টা করব। এখন চেষ্টা করব, এটা কেন বললাম সেটা বলার একটা কারণ আছে। সেটা হচ্ছে এই কয়েলটা হচ্ছে একদমই অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের কয়েলগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়, আর দেখা যাচ্ছে যে ঠিক হয় না, ঠিক হয় না, খুব একটা ঝামেলা হয়। অনেকগুলো তার নষ্ট হয়ে গেলে একবারে ঝালাই ধরে না, আগের মতো কাজ হয় না। তো এর জন্য আর কি বললাম যে দেখা যাক কি করা যায়। তো যাই হোক, কাজ ওকে হয়েছে। ওকে হওয়ার পরে এই যে ফ্যানটা রাখছি, তো ফ্যানটা চালাই টালাই আমি আগেই দেখছি, দেখার পরে দেখি সম্পূর্ণ ওকে আছে। তো কাস্টমারটা ফ্যানটা রাইখা গেছে বাজারে, যে বাজার থেকে আইসা তারপরে ফ্যানটা নিয়ে যাবে। তো এই ছিল ফ্যানটার কাজ। ফ্যানের কাজ করার পরে আমি এখন অন্য একটা কাজের জন্য চলে যাব। দোকানে ফ্যানটা ঠিক করে রাইখা তারপরে চলে আসছি একটা মাদ্রাসায়। সেই মাদ্রাসার মধ্যে একটা মোটরের 6 পিন বোর্ড আছে, সেটা পুড়ে গেছে। সেই বোর্ডটা চেঞ্জ করার জন্য এটার পাশাপাশি আর একটা ফ্রিজ আনবে নতুন, সেই ফ্রিজের নতুন লাইনটাও করে দিতে হবে, আর একটা ফ্যান নষ্ট সেটাও ঠিক করে দিতে হবে। এখন এই 6 পিন বোর্ডটা কীভাবে কালেকশন দেয় সেটা আপনাদেরকে দেখায়। এই যে সুইচ দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে সুইচের দুইটা লাইন। এই সুইচের দুইটা যে কোনো একটা লাইন থেকে আমি লাইন নিয়ে দেবো হচ্ছে এল, যে লাইনটা আছে এল এর সাথে কালেকশন, এটা হবে কারেন্ট। আর যে একটা ফাঁকা থাকবে সেটার মধ্যে আমি ডাইরেক্ট কারেন্ট দিয়ে দিব। আবার ডাইন পাশে দেখতে পারতেছেন একটা এন লেখা আছে, এই এন এর মধ্যে আমরা নিউট্রাল দেবো, মানে আর্থিং দেবো। সুইচের মধ্যে হবে কারেন্ট, কারেন্টের থেকে শর্ট পিস হয়ে ওই কারেন্টটা আবার এল এর মধ্যে যাবে, মানে সুইচিং হবে, অফ হবে এবং চালু হবে। তো আমি টেস্টার দিয়ে দেখাইতেছি যে এটা হচ্ছে কারেন্টের লাইন দিয়েছি, আর কারেন্টের লাইনটা ওই যে অপর পাশে যার একটা পিন আছে সেখান থেকে বের হয়েছে, বের হয়ে শর্ট পিসের মাধ্যমে এল এর মধ্যে গেছে। আর ওই পাশেরটা হচ্ছে, ডান পাশেরটা হচ্ছে নিউট্রাল। তো এইভাবেই 6 পিন বোর্ডগুলো কালেকশন দিতে হয়। অনেকেই পারেন, অনেকেই পারেন না। যারা মেকার তারা তো পারেন, যারা সাধারণ পাবলিক টুকটাক বাসা বাড়িতে কাজ করতে চান তারা অনেকেই পারেন না। তো এভাবে যদি কাজটা করেন তাহলে অবশ্যই আপনাদের কাজ ওকে হয়ে যাবে। তো এই কাজটা করার পরে চলে আসলাম মসজিদের, মানে মাদ্রাসার পাশেই মসজিদ। সেই মসজিদে আপনার একটা ফ্যান নষ্ট হয়ে আছে, মানে ফ্যানের ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে। এই হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটারটা কি হয়েছিল, দুইটা তার এক হয়ে এখানে ফায়ারিং করছে। তো ফায়ারিং করার পরে ক্যাপাসিটার গোড়ার থেকে একদম তার তোর নষ্ট হয়ে গেছে। তো এখন আমি ক্যাপাসিটারটা লাগাবো। তো আমি একটা ক্যাপাসিটার নিয়ে আসছি, সেই ক্যাপাসিটারটা হচ্ছে 3.5, আর এখানেও 3.5ই ছিল। তো এর জন্য 3.5 লাগাই দিতেছি। তো এখানে ফ্যানের ক্যাপাসিটার লাগানো শেষ হয়েছে। শেষের পরে দেখেন ফ্যান উড়াধুরা আগুনের মতো গতিতে চলতেছে, মানে এত গতি। অনেক আগের ফ্যান, তো প্রায় কমপক্ষে 15-16 বছর আগের ফ্যান হবে। সেই ফ্যানটা প্রচুর পরিমাণে গতি। তো এখানে আগেই আর একটা কথা বলছিলাম যে ফ্রিজে লাইন করতে হবে নতুন ফ্রিজের, সেই লাইনটাও করে দিয়েছি। তো কাজ এখানেই শেষ হয়ে গেছে এটার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।